মানুষ এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে এই পৃথিবীর বাইরে স্পেসে ঘুরে বেড়ানো অন্যান্য গ্রহগুলোর রহস্য উন্মোচন করতে পারছে। কিন্তু আমরা কি আমাদের নিজেদের গ্রহ পৃথিবীর সমস্ত জায়গার রহস্যগুলো উন্মোচন করতে পেরেছি? এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোর সম্বন্ধে আমাদের 0.1% নলেজ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই একটা রহস্যময় জায়গায় নিয়ে যাব যেখানকার মানুষের বয়স 4000 বছরেরও বেশি, অথবা বলতে পারেন তারা অমর। এমনকি এখানকার মানুষদের টাইম ট্রাভেল এবং টেলিপোর্টেশনের মতো অ্যাডভান্স সায়েন্সেরও নলেজ আছে। এটাও মানা হয়ে থাকে যে অশ্বত্থামা এবং হনুমানজির মতো 7 জন চিরঞ্জীবীও এই জায়গাতেই থাকেন। ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদের জ্ঞানগঞ্জের সম্বন্ধে এমন একটা তথ্য জানাবো, আই এম ড্যাম শিওর, যেটা আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন। এখন আপনাদের মধ্যে যাদের মনে হচ্ছে এই জায়গার বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই, তাদের জন্য আমি বলে রাখি, সনাতন ধর্ম, তিব্বতীয় ধর্ম এবং বুদ্ধিস্ট ধর্মের মতো আরও অনেক ধর্ম আছে যাদের ধর্মগ্রন্থে এই জায়গার সরাসরি উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হলো, এই জায়গাটা আসলে কোথায় অবস্থিত আর এই জায়গার উৎপত্তি বা হলো কোথা থেকে? আসলে কি এইরকম কোনো জায়গা পৃথিবীতে এক্সিস্ট করে? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওতে আমার সঙ্গে থাকুন, নাহলে কোনো ইন্টারেস্টিং পার্ট আপনারা মিস করে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রীতম। আসুন যাওয়া যাক অদৃষ্টের জ্ঞানগঞ্জ or the place of universe। প্রাচীন পুরাণ মতে হিমালয়ের এক পুরো গোপন জায়গায় একটা পুরো শহর অবস্থান করছে, যাকে শামভালা, সাংগ্রিলা এবং এখনকার ভাষায় জ্ঞানগঞ্জ বলা হয়। কিন্তু এখানে ফিজিক্যালি যাওয়া একেবারে সম্ভব। এই পৃথিবীতে যত মানুষের মোক্ষ প্রাপ্তি হয়েছে মনে করা হয় তারা সবাই এখানে। আচ্ছা, আপনাদের মধ্যে যারা MCU অথবা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স দেখেন তারা হয়তো জেনে থাকবেন এখানে ওয়াকান্ডা নামক একটা জায়গা আছে যেটা বাইরের মানুষের কাছে ইনভিজিবল থাকে। আপনারা কি জানেন এই আইডিয়াটা আসলে জ্ঞানগঞ্জ থেকে নেওয়া হয়েছিল? এখানেই শেষ না, আপনাদের একটা ছোট স্টোরি বলি যেটা থেকে আপনারা জ্ঞানগঞ্জের বাস্তবে এক্সিস্টেন্সের সত্যতার ব্যাপারে অনুমান করতে পারবেন। 1920 সালে নিকোলাস এবং হেলেনা নামক একজন রাশিয়ান কাপল জ্ঞানগঞ্জের উদ্দেশ্যে প্রথম রিসার্চ শুরু করে। তারা দুজনা মিলে 5 বছর ধরে সেখানে রিসার্চ করে এবং তাদের সাথে ঘটা সমস্ত অভিজ্ঞতা একটা ছোট্ট ডায়েরির মধ্যে নথিভুক্ত করতে থাকে। আর ঠিক এই টাইমটাই সোভিয়েত, ব্রিটিশ এবং আমেরিকান ইন্টেলিজেন্স এই কাপলটাকে সিক্রেটলি ফলো করে যাচ্ছে। ঠিক এমন সময় ঘটে প্রথম ঘটনাটি। রিসার্চ চলাকালীন হঠাৎ একদিন তারা দুজনে ভ্যানিশ হয়ে যায়। আগামী 20 দিন তাদের খুঁজে না পাওয়ায় রাশিয়ান সরকার তাদের মৃত ঘোষিত করে দেয়। এই ঘটনার ঠিক 1 বছর পর সেই রাশিয়ান কাপলকে আবার হিমালয়ের সেই জায়গায় দেখা যায়। এতদিন পর তাদের সন্ধান পাওয়ায় রাশিয়ান সরকার তাদের দুজনকে ধরে এনে অনেকক্ষণ ধরে ইনভেস্টিগেশন করে। যে ইনভেস্টিগেশনে সেই কাপল কোনো রকম তথ্য তাদের দেয় না, কিন্তু তাদের কাছে একটা ডায়েরি পাওয়া যায় যার মধ্যে কিছুটা এইরকম লেখা ছিল। আজ আমরা সফল হয়েছি। শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস আমাদেরকে এতটা দূরে নিয়ে এসেছে। আমরা এখন স্বর্গতে আছি। এর থেকে সুন্দর জায়গা আমি আমার সারা জীবনে কখনো দেখিনি। তো বন্ধুরা, এটাই ছিল সেই ডায়েরির লেখাগুলো। আর ডায়েরির বাকি পাতাগুলো কোনো অস্বাভাবিক কারণে ছেঁড়া ছিল। এবার আপনারাই বলুন এই ঘটনাটাকে কিভাবে এক্সপ্লেন করবেন। আর আপনাদের যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, তাহলে এখনই গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। পুরাণ মতে এই জায়গার উৎপত্তির এক বিশেষ কারণ আছে। আমি ড্যাম শিওর এই তথ্যটা আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, তাই মন দিয়ে শুনবেন। আমাদের এই পৃথিবীতে সত্য যুগ থেকে শুরু করে যত মানুষের মোক্ষ প্রাপ্তি হয়েছে তারা সবাই এই জায়গায় থাকেন এক বিশেষ উদ্দেশ্যে। শাস্ত্র মতে কলিযুগের শেষে মানুষ যখন তার পাপের চরম সীমায় থাকবে তখন কালী দানব তার শরীর ফিরে পাবে এবং সে এতটাই শক্তিশালী হবে যে সে তার শক্তির দ্বারা বিষ্ণুজির দশম অবতার শ্রী কালকি মহারাজের জন্ম রোধ করার ক্ষমতা রাখবে। তাই জ্ঞানগঞ্জ নামক এই রহস্যময় জায়গায় শ্রী বিষ্ণুজির দশম অবতার শ্রী কালকি মহারাজের জন্ম হবে এবং সেখানকার সমস্ত প্রজা অর্থাৎ জ্ঞানগঞ্জের সমস্ত বাসিন্দাদের নিয়ে একটা অন্তিম যুদ্ধ কালী দানবের সাথে হবে। তারপরই শেষ হবে কলিযুগ, যার সাথে সত্য হবে শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা সেই মহান বাক্য।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনারা জ্ঞানগঞ্জ সম্বন্ধে এমন কিছু তথ্য জেনে থাকেন যেটা আমি ভিডিওতে বলিনি, তাহলে নিচে কমেন্ট করে যাবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন রহস্য উন্মোচন।